ইমাম সাহেবটাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি তো কি বলে মসজিদের ভিতরে যাব ওজো রোজো করি নাই তাই ঢুকে বললাম এটা কে হুজুর নাতিন কেমন আছো মাশাআল্লাহ কি সুন্দর হুজুর কি উদ্দেশ্যে আমার মেয়ের বিয়ে আপনার মেয়ের বিয়ে আচ্ছা 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আমরা প্রিয় বন্ধুরা আসলে কার রিজিক কোন জায়গায় আছে এটা একমাত্র উনি সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। আমরা যাচ্ছিলাম হচ্ছে বাজারে নাস্তা করার জন্য। আমি আসলে আমার বাগান বাড়িতে থাকি, তো এই বাগান বাড়িতে আমাদের নাস্তা করার মতো কোনো ব্যবস্থা নাই, নিজেরা নাস্তা তৈরি করে খেতে হয়। সেই কারণে আমি যাই হচ্ছে বিভিন্ন গ্রামের যে হোটেল কিংবা রেস্টুরেন্ট আছে, তো সেই রেস্টুরেন্টে নাস্তা করতে যাই। কিন্তু এই নাস্তা করার জন্য যাচ্ছিলাম হচ্ছে বাংলা বাজার, খুব কাছেই একটা বাজার বাংলা বাজার। তো সেখান থেকে নাস্তা করব, নাস্তা করে কিছু বাজার সদাই করে বাড়িতে আসব। তো এখানে ইমাম সাহেবের মেয়ের বিয়ে, সেই বিয়ে উপলক্ষে খানা দানার আয়োজন করা হয়েছে সকালবেলা। তো হঠাৎ করে ইমাম সাহেব ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে আসেন খাবেন, গরম গরম খিচুড়ি, মসজিদের ভিতরেই ব্যবস্থা। তা আল্লাহ আসলে কার রিজিক কোন জায়গায় লিখে রাখছে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমরা দুনিয়াতে এত মারামারি কাটাকাটি হানাহানি করি কেন? এই রিজিকের কারণে এটা করি, এই সম্পদের পাহাড় গড়ার জন্যই করি। কিন্তু আল্লাহ যতটুকু দিবে অতটুকু ছাড়া কারো সাধ্য নাই যে এক বিন্দু বাড়ানোর। তো আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই পথে হেঁটে আমরা বাজারে যাচ্ছিলাম নাস্তা খাওয়ার জন্য। হঠাৎ আমাদের পাশের গ্রামের মসজিদের ইমাম সাহেব, ওরা মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ইমাম সাহেব আমাদেরকে ডাকলো, দেখে বললো ভাইজান খিচুড়ি রান্না করছি, একটু খেয়ে আমাদের সাথে কী করেন, খিচুড়ি খান। পরে ইমাম সাহেব বললাম কেন ভাইজান? বলল যে আজকে আমার মেয়ের বিয়ের উপলক্ষে আপনি আমাদের সাথে একটু শরীক হন। তাই তো আমরা এখানে খিচুড়ি খেতে বসলাম। তো আপনারা সবাই অবশ্যই ইমাম সাহেবের মেয়ের জন্য দোয়া করবেন, দাম্পত্য জীবন সুখী হয়। ধন্যবাদ। রিজিক আল্লাহ পাকের দান, আল্লাহ পাকি দান করবে। আপনার বাসা কোথায়? আমার সেই জায়গায় হুজুরবাড়ি। ও, আপনি যে হুজুরের মেয়ের বিয়ের হ্যাঁ খিচুড়ি খাইতে আসছেন? হ্যাঁ। কিন্তু আল্লাহ আপনাদের ফয়সলা করে দিচ্ছে যে বৃষ্টি, আর আল্লাহ ফয়সলা করে দিচ্ছে যে আমরা খাবো, আসবো। ঠিক 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 ফয়সলা করে দিচ্ছে আমরা আসবো, আমরা খাবো। এই জন্য মনে হয় মানে আপনি আপনাদেরকে ডাইকে নিয়ে আসেন। আপনি তো আমার চিনেন না, হ্যাঁ? তো আর ডাইকে নিয়ে আসলেন আপনি যে তাহলে আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম, আমরা তো যাওয়ার কথা না এই পথ দিয়ে, তাহলে যাচ্ছিলাম তা আল্লাহ এই পথ দিয়ে নিয়ে গেছে, তাই না? আমাদের তো কোনো সাধ্য নাই, আল্লাহ নিয়ে গেছে। এই জন্যই তো আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, এই জন্যই তো আপনি ডাকলেন। তাহলে হুজুর আল্লাহ হাফেজ, তাহলে বিদায় নেই। একটু শোনেন, এই যে আমার ভাতিজের বিয়েতে আপনার মেয়ের বিয়েতে আমাকে শরীক হলাম, এটা পৌঁছে দেবেন আর সে সাথে আমাদের জন্য দোয়া রাখেন। ওদিকে তালিমে গেছে এক পাশে, ও পাশে এসে হাত হাতা হয়ে যাবে। আমাদের জন্য একটু দোয়া করেন। কি আমাদের